ইমাম হুসাইন সুললিত কণ্ঠে বলছে, ইয়ে সকিনা, ও সকিনা, তুমি আমার গোড়ার পা ধরে তুমি কান্দো। ইয়ে সকিনা, ছোট মাসুম বাচ্চা সকিনা, ইমাম হুসাইনের মেয়ে কান্দে। বাবা গো, ও বাবা, আহলে বাইত রাসূলকে কাদের জিম্মায় দিয়ে যাচ্ছ বাবা? আমাদের কাছে কেউ নাই। ইমাম আলী মুকাম হুসাইনের সন্তানগুলো সবাই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ও বাবা, আমাদেরকে হাতের হাতে দিয়ে দাও। আর জুলজানা যে গোড়ার পা ধরেছো কিনা, ভিক্ষা চাইছো কিনা বলে, এরে জুলজানা, আমার বাবারে ভিক্ষা দাও, আমার বাবা ছাড়া আমার রাত চলে না। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শুধু তা নয়, ইমাম হুসাইন মুসলিমকে এবং মুসলিমের দুই সন্তানকে পাঠিয়েছিলেন কুফার জমিনে, কারবালার জমিনে পাঠিয়েছিলেন বলে আপনি একটু দেখে আসেন। কিন্তু কমবক্ত জালেমেরা, সম্পত্তির লোভী ইমাম আলী মুকাম ইমাম মুসলিমের দুই সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে ইমামে মুসলিমকে আপনার গভর্নরের ভবন থেকে ফেলে তাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার হুসাইনের কলিজা কান্দে। হুসাইন একদিকে আপন চাচাতো ভাইকে হারালেন, মুসলিম বিন আকিলকে হারালেন, মুসলিমের দুঃসন্তানকে হারালেন। আর ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ কুফাবাসী, তোমরা পানি বন্ধ করে দিয়েছ একজন এতিম সন্তানের জন্য। আমি এমন এতিম সন্তান, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার ভাইও নাই, আমাকে যিনি আদর করত আমার নানা রহমাতুল লিল আলামিন নাই। এ কুফা জমিনের যুবক, ও যুবক, তোমরা কোন হুসাইনের পাথর মারছো? যে হুসাইন নানাকে হারিয়ে এতিম হয়ে গেল, যে হুসাইনের নানাও নাই, যে হুসাইনের মাও নাই, যে হুসাইনের বাবাও নাই, যে হুসাইনের ভাইও নাই, ওই হুসাইনকে তোমরা পাথর মারতেছো, আঘাত করতেছো। এ কুফাবাসী শোনো, আমি হুসাইন চলে যাব, কিন্তু আমি ইসলামকে জিন্দা করে দেব। ইসলামের কথা বললে আমার অনেক গভীর কথা মনে পড়ে যায়। ইসলাম এটা এমন, কতলে হুসাইন আসল মে মর গে यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला की बात। এই ইসলাম এমনি আসে নাই, ইসলাম এসেছে ইমামে হুসাইনের শাহাদাতের বদৌলতে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ তানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সলাতুনিয়া আমার ভাইয়েরা, এখানে আরেকটা কথা বলে যায়, 12 মাসের নাম আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। মুহররম মাস আসলে তারা জানে না, মুহররমের কথা তারা জানে না, মুহররমের পরে কি মাস সেটাও জানে না, সফরের পরে কি সেটাও জানে না। এর যুবক, দক্ষিণ সনগরের যুবক, আপনাদের কদমে আরজ রেখে যায়। ও মা বোনেরা, আপনার সন্তানদেরকে এমন একটি ইসলামিক বই কিনে দেন, যে ইসলামিক বইয়ের ভিতরে আপনার ঘরে বাংলায় লেখা থাকবে। ওই বই থেকে আপনার
আমার সন্তান কোনো না কোনো এক সময়ে উস্তাদদেরকে বলবেন, এর উস্তাদ আমি আপনাকে 2000 টাকা দেব, শুধু 2 মাস আমার সন্তানকে পড়াবেন। টিচার বলবে, ও মা কি পড়াবো, অভিভাবক কি পড়াবো? আপনি বলবেন আপনি 100টা দোয়া 2 থেকে 3 মাসের ভিতরে আমার সন্তানকে মুখস্থ করাবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে এভাবে পড়াবেন, মাসের নাম সপ্তাহের নাম আপনি পড়াবেন। আমি ওখান থেকে ইমামে আলী মুকামের কারবালার দিকে গিয়েছিলাম। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন পরিবারকে বলতেছে, আয় আমার পরিবার, আমি হুসাইনকে যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করিয়ে দেবে, আমার আগে ইমাম মুসলিমের 2টা সন্তানকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। ও ইয়াজিদের দল, ইয়ারা ইয়াজিদের দল, আজ তুই চোখ পাকায় দেখো না। ইয়ারা ইয়াজিদের দল, তোমরা তো ইমাম হুসাইনকে নিয়ে গেলা, কিন্তু হুসাইনের কলিজা, হুসাইনের ত্যাগ, হুসাইনের ভালোবাসার মানুষ এখনো বাংলার জমিনে আছে আছে আছে। ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা বলেন। আমরা হুসাইনকে ভালোবাসি কি চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? বলেন হুসাইনের ভালোবাসার নাম কি? ঈমান। বলেন না হুসাইনের ভালোবাসার নাম। আমি পরিবারের কথা বলতে গিয়ে হুসাইনের দিকে গেলাম। হুসাইন বলে, ও আমার স্ত্রী, তোমরা পর্দার বাহিরে যাইও না। ইমাম হুসাইন সুললিত কণ্ঠে বলছে, ইয়ে সকিনা, ও সকিনা, তুমি আমার গোড়ার পা ধরে তুমি কান্দো। ইয়ে সকিনা, ছোট মাসুম বাচ্চা সকিনা। ইমাম হুসাইনের মেয়ে কান্দে, বাবা গো, ও বাবা, আহলে বাইত রাসূলকে কাদের জিম্মায় দিয়ে যাচ্ছ বাবা, আমাদের কাছে কেউ নাই। ইমাম আলী মুকাম হুসাইনের সন্তানগুলো সবাই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ও বাবা, আমাদেরকে হাতের হাতে দিয়ে দাও। আর জুলজানা যে গোড়ার পা ধরেছো কিনা, ভিক্ষা চাইছো কিনা বলে, এরে জুলজানা, আমার বাবারে ভিক্ষা দাও, আমার বাবা ছাড়া আমার রাত চলে না। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শুধু তা নয়, ইমাম হুসাইন মুসলিমকে এবং মুসলিমের 2 সন্তানকে পাঠিয়েছিলেন কুফার জমিনে, কারবালার জমিনে পাঠিয়েছিলেন বলে আপনি একটু দেখে আসেন। কিন্তু কমবক্ত জালেমেরা, সম্পত্তির লোভী ইমাম আলী মুকাম ইমাম মুসলিমের 2 সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে ইমামে মুসলিমকে আপনার গভর্নরের ভবন থেকে ফেলে তাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার হুসাইনের কলিজা কান্দে। হুসাইন একদিকে আপন চাচাতো ভাইকে হারালেন, মুসলিম বিন আকিলকে হারালেন, মুসলিমের 2 সন্তানকে হারালেন। আর ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ কুফাবাসী, তোমরা পানি বন্ধ করে দিয়েছ একজন এতিম সন্তানের জন্য। আমি এমন এতিম সন্তান, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার ভাইও নাই, আমাকে যিনি আদর করত আমার নানা রহমাতুল লিল আলামিন নাই। এ কুফা জমিনের যুবক, ও যুবক, তোমরা কোন হুসাইনের পাথর মারছো যে হুসাইন নানাকে হারিয়ে এতিম হয়ে গেল, যে হুসাইনের নানাও নাই, যে হুসাইনের মাও নাই, যে হুসাইনের বাবাও নাই, যে হুসাইনের ভাইও নাই, ওই হুসাইনকে তোমরা পাথর মারতেছো, আঘাত করতেছো। এ কুফাবাসী শোনো, আমি হুসাইন চলে যাব, কিন্তু আমি ইসলামকে জিন্দা করে দেব। ইমামে আলী মুকাম
সেদিন পরিবারকে ডাক দিয়ে বলে, পরিবার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরে পরিবারের দল, ও আমার সন্তান, আমার পরিবার, আমার বউ, ও আমার জয়নব, আমার বোন, তোমরা একটু শুনে রাখো, সকিনাকে একটু আগলিয়ে তুমি রাখো। আমার সকিনা তো আমার জন্য দিবানা। মেয়েগুলো স্বাভাবিকভাবে বাবার হয়, বাবাকে বেশি আদর করে, বাবাকে বেশি মোহাব্বত করে, বলে সকিনারে চোখে চোখে রাখো, আর তোমরা পর্দা ছাড়িও না। এটাই তো ইসলামী পরিবার। ইমাম আলী মকাম কারবালার ময়দানে বলতে পারত, তোমরা পর্দা ছেড়ে নিজের জীবনকে বাঁচাও, তোমরা নিজে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আর ইমাম আলী মকাম হুসাইন বলে, জীবন দিবা, সব দিবা, নানা জানের ইসলামকে বিসর্জন দেওয়া যাবে? বলেন না দেওয়া যাবে? আমরা তো এখন ছুরি দিয়ে ইসলামকে ছুরি দিচ্ছি আমাদের দৈনন্দিন জীবন। ও বাবা, নামাজ তো আমাদের নেই, কিভাবে ইসলামিক জীবনের আশা করেন আপনি? যেই নামাজে আমার রসুল বলে, গাছটা যখনই দিলা, একবার নবী ঠান্ডার মৌসুম হইছে, নবী একটা গাছের কাছে গেছে, নবী গাছটারে দুলন দেয়, দুলনা দেয়, নাড়া দেয়। নবীর সাহাবায়ে কেরাম জিগাইন, নবী গো ইটা নারায়ণ কিতার লাগি? আমরা নবী হই, দেখছনি ফাতা পড়ছে? হয় ইয়া রাসূলুল্লাহ, দেখছি ফাতা পড়ছে। আমরা নবী হই, ও আশিক রাসূলেরা, নামাজ ছাইরা দিছো, নামাজ পড়ো না, ইসলামী পরিবারের কথা বলো। আমার মুস্তাফা বলে, গাছ থেকে পাতা যেমন ঝরে, যেমনে পাতা ঝরে, মুস্তাফা বলছে নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলুন আসসালাতু ইমাদুদ্দিন। সালাত কায়েম করো, পাঁচ বেলা কায়েম করো, তোমার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ গুনাহগুলা জড়াইয়া দিবা, কবিরা গুনাহ থাকবে না, সগীরা গুনাহ থাকতো না। এই জন্য ইমাম আজম হয়। আমি কোনো মানুষ নামাজে দাঁড়াইলে তার থেকে কি গুনাহ জড়াই তো আমি দেখি। আর আমরা নবী তো তার লাগি হইছে, ওলো কানা সুরাইয়া। আরে ইমাম আজম ওজুর পানির ভিতরে কোন গুনাহ জড়ে, এটা তো দেখে দেখে ইমাম আজম এমন হবে। ওই ইমাম আজম, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি এমন এক জায়গায় আগমন হবে। ইমাম আজম সুরাইয়া তারকার নিকট যদি কোন এলমও থাকে, সেই এলমও যিনি বের করতে পারে, তিনার নাম ইমামে আজম। জোরে বলুন। এবার সব কথার মূল কথা, একটা গাইডলাইন দরকার, আছে না নাই? বলেন না, আছে না নাই? আমি বিষয় কি আমি দিতে বলছি না আপনারা দিছেন? আপনারা দিছেন তো বিষয়ের সাথে একটা বই মিলে গেছে। এটা আমি আবার বই বিয়ারিও না, আমার 15টা বই বাইরেছে মার্কেটে, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত চলে। তো এখন হুজুর পরিবার যদি সাজাইতে চায়, কিভাবে কি করব? হাদিসে আছে ঘরের মধ্যে একটা লাইব্রেরি করতে হবে, ইসলামিক বইগুলো সেখানে রাখতে হবে। আপনার ছেলের নামাজ কিভাবে পড়ে, নামাজের নিয়ত না জানলে, আমি আমার এক ভাইকে বললাম, ভাই নামাজ পড়ো না কেন? সে বলে, আমি তো সূরাই জানি না। আমি বললাম, আপনাকে যদি একটা কিতাবের ব্যবস্থা করি, বাংলায় আছে, পড়বেন তো? সে একদিন, দুদিন, 3 দিন, তৃতীয় দিন আস্তে আস্তে পড়া শুরু করছে। তার ভিতর সাহস এসেছে, কারণ সে দোয়া পড়তে জানছে, সে সুবহান রব্বিয়াল আলা পড়তে জানছে, সে সুবহানা রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম পড়তে জানছে, আল্লাহু আকবার বলতে জানছে, সে নামাজের ভিতরে যে কানুনগুলো আছে সেগুলা পড়তে জানছে। আমিন বলেন। গোরের মধ্যে আমাদের গৌসিয়া তরবিয়াতুন নিসাব গড়ে রাখবেন, অথবা কম টাকায় অল্প সময়ে 130টা বিষয় এখানে পাবেন। আমিন হইতেন না? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। সব ওয়াজ করতে পারতেছে না, কিন্তু সব পরিবারকে সাজানো। দেখেন, পরিবারের জন্য যেন মনে হচ্ছে এটা পরিবারকে সাজানোর জন্যই করেছিলাম। কি আপনারা বলবেন, হুজুর আমি আমার ছেলেকে ভালো বানাতে চাই, তো ভালো কি? ভালো হচ্ছে উত্তম, ভালো হচ্ছে উত্তম, মানে দুইটার মধ্যখানে। মৌলানা সাহেব, আল্লাহ রসুল কি বলে নাই উত্তমটা করার জন্য? আল্লাহ রসুল বলছে আগেরটাও নয়, পরেরটাও নয়, আপনি করবেন মধ্যম। এই জন্য রসুল বলে, দোকানে যদি কোনো মানুষ একটু অপর ভাইয়ের সাথে হেসে কথা বলে,
কুল্লু মারুফিন সাদাকা, এই সাদাকার বিনিময়ে আল্লাহ উট কুরবানির সওয়াব দেবে। আপনি কি ইসলামকে কি মনে করছেন? এটা কি গির্জার মূর্তিদের গির্জা মনে করছেন? তারা বলে হুতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্ল অল্ল রসল্ল মহম্মদর কংবরস অল্ল অল্লম অদ্দলক বুকমেকং আল্লাহ বুকম নির্ঘাতকম। এটা হিন্দুদের বাইবেলে লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠফর ওয়াফনিতিস সফিনা মুহাম্মাদা, এটা তাদের বাইবেল। উপনরং নুংতমসি সুক্তেন বসসবয়ম চনতদিশ্য নগির নরিশ্যম কদাচন, এটা তাদের বাইবেল। দেখেন, তারা ইন্দুর কোন ফুলা যদি যায় দেখবেন তারাতের মধ্যে একটা ওই ফুতিয়ালা কি থাকে, মানে ওই ফুতিয়ালা একটা, এটাকে কি বলবো, এটা একটা সরা থাকে। প্রায় সব হিন্দু ছেলের হাতের মধ্যে ফুতি থাকে, এটা দিয়ে সেতে ভগবানের পূজা করে। আর আমার মুসলমানের কয়জনের হাতে তসবি আছে, আমাদেরকে এই তসবি ধরতে হবে। এই তসবির মাধ্যমে বাবা শাহজালাল ইয়ামন থেকে বাংলাদেশে এসেছে। তসবির একটা ফুক দিয়ে শাহজালাল সেখান থেকে এখানে এসেছে। বলুন, আমরা সেই আমল চাই কি চাই না? সব কথার মূল কথা বলে, হুজুর আমি ভালো আমল কিভাবে করব? এখানে আপনি যে অপরকে খানা খাওয়াবেন, আপনি যে আল্লাহর নিষেধকৃত জিনিস কি এটা তো আপনি জানেন না। বাংলায় লিখে দেওয়া আছে, যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকবে। এই হাদিস যখন আমার ছেলে পড়বে, সে কি কখনো দাদা দাদিকে বড় কথা বলবে? কথা বলেন, সে বলবে না। আপন ভাইকে আনন্দ দেওয়া, সে কি কখনো অপর ভাইকে কষ্ট দেবে? হাদিস যখন সে পড়বে, আপন ভাইকে আনন্দ দেওয়া, এটা নাকি ঈদের সওয়াব। ঈদের দিন ঈদ করলে যেমন সওয়াব, আপন ভাইয়ের সাথে মধুর মিলনে মধুর কথা বলা, হাসি মুখে কথা বলা। এখন তো ডান্ডা একটা নেই, ও থুত করলে এখনকার যুগের ছেলেরা আপনাকে দুটা আরো লম্বা করে দেবে। সে আপনাকে বলবে কাটিয়ালামু, আপনি যদি কাটি বলেন সে বলে আপনাকে ফাঁসি দেবো। কারণ এই যুগের ফুলাভাইন বেশি মারাত্মক, ঠিক না বে ঠিক? তো এখানে কি আছে, আপনারা দাঁড়িয়ে থাকা ব্যক্তি কাকে সালাম দিবেন, সর্বোত্তম কাজ কিভাবে করবেন, কবুল হজের সওয়াব কিভাবে পাবেন, মুসলমানদের আনন্দ কিভাবে আসে, সুন্দর আচরণ কিভাবে করবেন, ওয়াক্তের শুরুতে নামাজ কিভাবে পড়বেন, পিতামাতার খেদমত কিভাবে করবেন, ভালো কিছু দান কিভাবে করবেন, জুমাবারের সকালে কি নামাজ পড়বেন, উত্তম আমল আপনি কিভাবে করবেন। এবার আসেন দোয়া। বলে হুজুর ইসলামিক পরিবার সাজাতে হলে আমাদেরকে কিছু দোয়া শিখাই দেন। আমি আজকে 50টা দোয়া শিখাই দেব। আমিন বলেন। সবগুলো আমার বলার সুযোগ নাই, তবে আমি হেডলাইনগুলো আপনাদেরকে বলতেছি, যেগুলো আপনারা আফসোস করবেন। আদম নবীর দোয়া, সুবহানাল্লাহ পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আদম নবী দোয়া করলেন, ইউনূস নবী দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া নবীর দোয়া, আইয়ুব নবীর দোয়া, নূহ নবীর দোয়া। আবার এরা এক একজন কেউ বিপদে পড়ছে, কেউ রোগ হয়েছে, কেউ তো মামলা মোকদ্দমা হয়েছে, ওই দোয়া পরে তারা মুক্তি পেয়েছে। ওই নসল এখনো জারি আছে। কেউ যদি সুলাইমান ইসলামের আমল করে, আল্লাহ তার দোয়ার সাথে সাথে কবুল করে নেবে। আপনাকে বিরক্ত হচ্ছেন? আমি একটা শেষ ঠিকানা দেখাই দিতেছি, যেটা করলে ইসলামিক পরিবার গঠন করতে পারবেন। আমি কি কাজ জুড়ে বলতেছি না আশা আশা এখানে আছে? দেখে দেখে আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, সর্বোত্তম দোয়া জাকারিয়া নবীর দোয়া। তিনি ৭৮ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার বিনিময়ে আল্লাহ সন্তান দান করেছেন। এতল্লাহ হাদিসত আছে দে, এই জাকারিয়া নবীর দোয়াইবে হনে কেউ যদি ফরদ হয়, আল্লাহ এবারে সন্তান দিব। সুবহানাল্লাহ করো যাই হই। এরপরে নূহ আলাইহিস সালাম, আপনারা এখানে সমুদ্রের মধ্যে, নদীর পাড়ের মানুষ, আপনারা তো অনেকে সমুদ্রে যান, তো সমুদ্রের মধ্যে আপনি কোন দোয়া পড়বেন? হঠাৎ সাইক্লোন হয়ে গেল, হঠাৎ করে বৃষ্টি বাদল হয়ে গেল, হঠাৎ করে 10 নম্বর সিগন্যাল হয়ে গেল, আপনি কোন দোয়া পড়বেন? ওই নূহ আলাইহিস সালামকে আল্লাহ প্লাবন দিয়েছিল, ওই প্লাবনে যে দোয়া পড়েছে, আমার নবী বলে এই দোয়া যদি কিয়ামত পর্যন্ত আমার নবীর কোনো উম্মত পড়ে, আল্লাহ তাকেও বিপদ থেকে দূর করবে।
বলে আপনি কোথায় পাবেন? এই বইয়ে পাবেন। এরপরে দেখেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের দোয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী বলে হুস্ত হইতো না রে ভাই সাহেব, আমি আল্লাহর গোলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহর গোলাম, আমার কিছু হবে না। তিনি কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম বলে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। তিনি এই দোয়া পড়লেন, আগুন তাকে গ্রাস করতে পারে নাই। এজন্য কারো বাড়িতে আগুন জ্বললে এই দোয়া পড়বেন, আল্লাহ এটাকে ঠান্ডা করে দেবে। জোরে বলুন না আমিন। এরপরে আপনি দোয়া করবেন, আরাফার দিনের দোয়া, নিজের জন্য দোয়া, প্রভুর কাছে দোয়া, জাহান্নাম থেকে বাঁচার দোয়া, আল্লাহু আকবার কাবীরা, পরকালে পরিশুদ্ধ করার দোয়া, তাকওয়া পবিত্রতার দোয়া, কবরের আযাব থেকে দোয়া। এই গুরুত্বপূর্ণ। কিসের আযাব? কবরের আযাব। পাশে কবরস্থান আছে না নাই? কোন পাশে কবরস্থান? কোন পাশে? পশ্চিম পাশে কবরস্থান। আমাদের আপনাদেরকে যেতে হবে কি হবে না? বলেন না হবে কি হবে না? কবরের আযাবের দোয়াটা একটু শিখিয়ে দিই। কবরের আযাব থেকে বাঁচার দোয়া 45 নম্বর এই কিতাবের 45 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। নবীজি এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সবাই আমার মুখে মুখে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বই যখন আপনি মা বোনদেরকে দেবেন, এই ওদিকে ডাকতেছে, এই বই যখন আপনি মা বোনদেরকে দেবেন, অনেক মা বোন এখন কবর দেখে দেখে সকালবেলা কান্দে, আমাকেও কবরে যেতে হবে। অনেক মা বোন এখন খানা ছাড়ে দিছে, আল্লাহর ওই খবরের বই ঢুকে গেছে তাদের কলবে, কবরের বই ঢুকে গেছে। এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়া। এরপরে আমি আপনাদেরকে যদি বলি, এভাবে আপনি আরো দোয়া পাবেন। হঠাৎ করে বিজলি হচ্ছে, বিজলি থেকে বাঁচার দোয়া, শিরক থেকে বাঁচার দোয়া, ইজ্জত সম্মানের দোয়া, স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া। আপনার ছেলে মেয়েরা এই যে সবে কদরের দোয়া, সবে বরাতের দোয়া, এই যে বললাম খাবার গ্রহণ, এই খানা খাইলে কি দোয়া, খানার শেষে কি দোয়া, ঘরে অন্যের ঘরে প্রবেশ করলে কি দোয়া, চাঁদ দেখলে কি দোয়া, আয়না দেখলে কি দোয়া, নতুন কাপড় পরলে কি দোয়া, গাড়িতে উঠলে কি দোয়া, নিদ্রা যাওয়া ঘুম যাওয়ার সময় দোয়া, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া, কবর জিয়ারতের দোয়া, নামাজের পর দোয়া, আয়াতুল কুরসি কিভাবে পড়বেন, কুরবানি কিভাবে করবেন, কুরবানির দোয়া কিভাবে পড়বেন, আকিকার দোয়া কিভাবে পড়বেন, আজানের দোয়া কিভাবে করবেন। মাত্র আমি 47 পৃষ্ঠা বলছি, আরো এখানে প্রায় এই কিতাব প্রায় 192 পৃষ্ঠা। যাদের একটা একটা দরকার, বই আনছি কম, সবার ভাগ্যে জুটবে না। একটা একটা বই ইসলামিক পরিবার গঠন করার জন্য আমার এটা প্রায় 3 বছরের সাধনা। 3 থেকে 4 বছর আমি স্টাডি করে, গবেষণা করে, বরেণ্য আলেম উলামাকে সাথে নিয়ে, আপনারা জানেন আমরা শুধু ওয়াজ নসিহত করে সময় দিই না, দিনের বেলায় ছেলে মেয়েদেরকে পড়াই। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন একটা মাদ্রাসায় এ নালায়েক খেদমত করতেছি, যেটার বয়স, মাদ্রাসার বয়স 69 বছর। এই মাদ্রাসার যারা ছাত্র ছিলেন, আমাদের ওসিউর রহমান আল কাদিরি, অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদিরি হুজুর নিজেই বলেছেন ওই মাদ্রাসার তিনি ছাত্র ছিলেন। আল্লাহ আজকে জামিয়ার অধ্যক্ষ করেছেন, আমিন বলেন। ওইরকম একটা মাদ্রাসায় আল্লাহ আমি নালায়েককে খেদমত করার সুযোগ দিয়েছে। ওখানে খেদমত করার পরে রাতে ওয়াজ নসিহত করি, এরপর এখান থেকে যাওয়ার পরে কিতাবাদি লেখি। আমাদের পরিবারেরা আমাদেরকে বদদুয়া দেয়, মেয়েরা এরকম তো আইনের পর আবার ঢুকুই। আমি আমার রুম যখন তালা মারি দিই, ওই দরজার ডাকে আসি, এনে কি কি কতগুলো ভুলে যায়। আমি শুনলো না শোনার বান্দরি আর কি, কারণ আমি যদি তিনাদের কথা শুনি তাহলে তার হয়ে যেতে হবে, বউয়ের হয়ে যেতে হবে। যে মর থুয়া বউর গিয়ে গই
এবার তো না দুনিয়াদারি নেই, এবার তুন বউর ডাকে বউ তুন বলিব, বউ হতে হাতুন কমলার, কিন্তু খানার টাইমত খানা না হইলে একটা মাথা খারাপ হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য বউর বুঝ বউকে দিতে হবে, আবার ইনকামের জায়গায় ইনকামও করতে হবে। আমিন বলেন না আমিন? হাত তুলে বলেন। আমাদের একটা ওজিফা প্রত্যেকের ঘরে দরকার আছে না নাই? টাকা পয়সা বড় জিনিস না, যদি পারেন একটা ওজিফা, এটা বাংলায় লেখা ভাই, এই ওজিফাগুলো আপনারা প্রত্যেকের ঘরে রাখবেন। আমি আমার আলোচনা ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? নাতে রসুল চলবে? বলেন নাতে রসুল চলবে। নমিদা নমছে মনে ঝিল বোদে সব যা একে মন বুদম। সুবহানাল্লাহ পড়ে। এই নাটটা কোথায় পড়েছিলেন জানেন? এটা জমিনে না, আসমানে। আবার আসমানে পড়ে যে এটা কিরকম? আমির খসরু বলছে আমরা একটা মজলিসের মধ্যে ছিলাম, আল্লাহর ওলিদের মজলিস। এখানে শুধু ওরদ দরজা হযরতে জুনাইদ বাগদাদি, গৌস পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নামাজ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এভাবে উপরের স্তরের কিছু আল্লাহর ওলি ছিল। এখানে একটা জলসা হচ্ছে, এখানে অনেকে নবীর মিলাদুন নবী বুঝে না, তখন আমরা এটা পড়েছিলাম, নমিদা নমছে মনে জিল বোদে সব যা একে মন বোদম বাহারে সো রুক সে বিসমিল বোদে সব যা একে মন পরে পরে করি নিগার সর্ব কদ লালা রুকু সারা সারাফা আফতে দিল বুদে সব যা একে মন বুদম সালাতুনিয়া। আমি আর একটা কিতাব এনেছি, সেই কিতাবটা আমার রসুলের মদিনা শরীফ থেকে। সুবহানাল্লাহ পড়েন। রসুলের মদিনা শরীফের পাশে মসজিদে গামামা, আপনারা অনেকেই গিয়েছেন। মসজিদে গামামা নামক একটা জায়গা, ওই আমার ভাই দুজনেই আমার সাথে যোগাযোগ করেছেন। হেলাল ভাই আরেকজন উপস্থাপনা, আমার ভাই, ভাইয়ের নাম কি? হ্যাঁ মনির ভাই। এবার নুরুত্তুন তো তাহলে পুলিশের ঘিতে আমার মনির ভাই এবং হেলাল ভাই, তো তারা আমাকে ফোন করে বলেন হুজুর আপনাকে একটা বিষয় আলোচনা করতে হবে। তখন আমার মদিনা শরীফের কথা খেয়াল আসে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আমি মদিনা শরীফ থেকে একটা বই আনছি, হিসনুল মুসলিম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে মুসলমান পরিবার কিভাবে সাজাবেন, মুসলিম পরিবার কিভাবে গঠন করবেন, সমাজ কিভাবে গঠন করবেন। আগে পরিবার গঠন করেন তো সমাজ গঠন হয়ে যাবে, আপনি পরিবার গঠন করেন তো রাষ্ট্র গঠন হয়ে যাবে। আগে পরিবার গঠন করেন, আগে নিজেকে গঠন করেন তো সবকিছু গঠন হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আমি মদিনা শরীফ থেকে যেই কিতাবটা এনেছি হিসনুল মুসলিমের ভেতরে, এখানে অনেক দোয়া আছে, তবে আমি দেখলাম তার চেয়ে বেশি দোয়া আছে। আমি আমার যে বইটা আপনাদের কাছে দিয়েছি, এই বইটার মধ্যে অনেক দোয়া আছে, তবে এই বইটার মধ্যে আছে শুধু ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া, কাপড় পরিধানের দোয়া, নতুন কাপড় পরিধানের দোয়া, পায়খানায় প্রবেশ করার দোয়া, ওযুর দোয়া, বাড়ি থেকে ফেরার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, এভাবে অনেক দোয়া আছে। আমরা আমাদের জীবনকে গৌস পাক আব্দুল কাদের জিলানীর জীবনের সাথে মিলাবো। আমিন বলেন না আমিন? আমরা আমাদের জীবনীকে গরিব নামাজের জীবনের সাথে মিলাবো। আমরা আমাদের জীবনীকে হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির সাথে মিলাবো। আমরা আমাদের জীবনগুলা, আমাদের এই জীবনকে এমনভাবে গঠন করব যেই জীবনের সাথে কারোর সাথে মিল নেই। বিশেষ করে আমি কিছু নোট করেছি, সেই নোটের ভিতরে আরো অনেক কথা আছে। সময় স্বল্পতার কারণে, যদিও বা স্বল্প নয়, 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, তো সব মিলিয়ে আমি সাবস্টেন্স কথা যেটা আমি আপনাদেরকে বলবো, ওই যে মানে পরিবারের মধ্যে অমিল হলে, আমাকে বিষয়ও দিয়েছেন আপনারা, পরিবারের ভিতরে অমিল হলে যে পরিবার ভাঙনের কারণ, পরিবার ভাঙে মূলত ওই মুনাফিকি করার কারণে, একের কথা আরেকজনকে লাগাই দেওয়ার কারণে। এটাকে কি বলা হয়?
হ্যাঁ, সুগুলখুরি বলেন, মুনাফিকি বলেন, এক ভাই অপর ভাইকে সহ্য করতে না পারে মতো এক মহিলা আর এক মহিলার কথা লাগাই দেয়। এটা আমরা করব না। আল্লাহ আমাদেরকে যুগের রাবিয়া বসরি বানিয়ে দিক। আল্লাহ আমাদের মা বোনদেরকে যুগের রাবিয়া বসরি বানিয়ে দিক, আর আপনাদেরকে মৌলা আলী হায়দার কার্রার বানিয়ে দিক। তো আল্লাহর কুরআন সূরা হুজুরাতের মধ্যে এই কথা আছে, দুই দল যদি দ্বন্দ্বে লিপ্ত হয় আপনি মীমাংসা করে দেবেন। এক ভাই অপর ভাই যদি আক্রমণ করে আপনি তাকে বাহবা দিবেন না, তাকে অজিয়ে রাখবেন, আগলে রাখবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহর কোরআনে এটা আছে, বায়ে বায়ে শান্তি স্থাপন করে দেবেন। কোনো পুরুষ কোনো নারীকে আপনি উপহাস করবেন না। আল্লাহর কোরআনে এটা আছে, মন্দ কথাগুলা বড় বড় করে বলবেন না, গোপনীয় বিষয়গুলা মানুষের সামনে বলবেন না। এবং বিশেষ করে আপনাদের কাছে এটাই অনুরোধ, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে তোমাদের ভিতর ওই ব্যক্তি বেশি দামি যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, মুত্তাকি আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পরিশেষে তাকওয়াবান হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার সেবা করব। একজন আমাদের ছেলে মেয়েদের হাতে একটা একটা ওজিফা ধরাই দিবেন। আমার এই বই নামার দরকার নাই, কোনো দরকার নেই। আপনার পরিবার নষ্ট হইলে আমার কি? আপনি যেখানে কোটি টাকার মালিক, আপনি আপনার ছেলেকে আকীদাওয়ার বই 20,000 30,000 টাকা দিয়ে কিনে দেন, তো আপনি সেই ছেলে থেকে সালামের আশা করতেছেন, সেই ছেলে থেকে মান্না খাবার আশা করতেছেন। মার এখন দুয়া তিন দিয়ে দেনা, আরো বেশি বেশি দিব তো তোমরা কো। কারণ আপনি আপনার ছেলেকে গান শিখাইছেন, আপনি আপনার ছেলেকে গ্রামার স্কুলে দিয়ে, প্রাইমারি স্কুলে দিয়ে গানের প্র্যাকটিস করাইছেন। আপনার ছেলেকে আপনি মক্তবে দেন নাই। আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়াম টিচার দিয়েছেন 5,000 টাকা দিয়ে। আপনি আরবি পড়ানোর জন্য 700 টাকা থেকে বের হন না, 800 টাকা থেকে বের হন না। বেশি হইলে হুজুর জগই তোমার হুজুর বহুত আছে। আর মলইল বল পাতে মলইল আছে হদুন জুরি জুরি উগ্গয় 500 টাকা দি নগরে দিতে যায় 300 টাকা দি করে। কিন্তু ইতে জানে মহিলি বেতু টিয়া কেন এলো খালা তালা ডাকি, ও খালা আজিয়া হানার বাত নাই, চেয়ারা যাতে খালা করে খালা তুমি তো আগে 700 টাকা দিতে বললে কি, এখন মাসে 5,000 টাকা লো ফেলাতে ফার্ম দিদি। তোর জিবাত তো জিয়ান দি নরিন গরম পড়িব তো বাজি, ঠিক না বেটি? তাহলে জিবাত তো সরাসরি নর ইবাদি দাঁড়া দি গরম পড়ে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি সন্তানদেরকে মানুষ করতে হবে। আপনি বড় বড় ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন। কিছুদিন আগে ওই যে এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে সচিবালয়ের সচিব, আরেক ছেলে আপনার আমেরিকা থাকে, লন্ডন থাকে, আরেক মেয়ে শিক্ষক। কিন্তু মাকে কি করছে, একবারের জন্য দেখতে আসে না, হুজুর চলে আসছে, একটু নারে তাকবীর দিতে হবে। তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কৌমি বাংলাদেশ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাশাআল্লাহ। আমি একটু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর আল্লামা অধ্যক্ষ হাসান রেজাল কাদরী সাহেব কিবলা। হুজুর কোথায়? সবাই বসেন, হুজুরের অনুমতি হয়েছে, হুজুর তশরিফ এনেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সুযোগ পাইলে উড়ে উড়ে যাবে তৌফিক দান করো, আমিন। হত তো কিরিবা শেষ বেলা এটা করলেন। যাই হোক, আমি কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে আরজ রাখবো। যদি আপনি ইসলামিক পরিবার বানাতে চান, হুজুর ছেলেকে অন্তত আপনার মাদ্রাসায় দিয়ে 2-3 ক্লাস হলে তো পড়ানো দরকার। হুজুর এখানে আছেন, আপনার ছেলেকে যদি কমসে কম আল্লাহর কোরআনের পড়ার জন্য যদি আপনি তৈয়ার না করেন, আপনার ছেলেকে যদি আলেম উলামাকে তাজিম কোরআন শিক্ষা না দেন,
আপনার ছেলেকে যদি মুরব্বীকে তাজিম করার শিক্ষা না দেন, আরেকদিন তো আপনার ছেলে আপনাকে করবে না, দাদা দাদিকে করবে না, নানা নানিকে করবে না, ঠিক কিনা বলেন? আমরা এইখান থেকে আমাদের সমাজকে বাঁচাবো। আমরা সপ্তাহে, আপনারা তো সাক্তাহের ব্যবসায়ী, আপনারা প্রতি শুক্রবার শনিবার করে আসেন না? এ কথা বলেন না কেন? ব্যবসায়ী ভাইয়েরা বলেন না আপনারা আসেন কিনা? আচ্ছা, ঘরে আসি কখনো? আমি নিজের কথা বলি, হুজুরের কথা বলবে। আমরা আসি সব সময় গরম, কাগজ সুবর কুলি আমরা গরম, কিন্তু আমাদের উচিত আমাদের কোনো না কোনো এক সময় পরিবারকে নিয়ে সুন্দরভাবে বসে একটা ওসিয়ত নসিহতের মাহফিল করো। মানে আপনি বলবেন, সবাই শুনবে। আমার মা বোনের একটা ফুসকার আয়োজন করবে, বলবা আজকে ছেলে মেয়েদেরকে বলবেন আজকে ফাটি হবে, তো ফাটির অনুষ্ঠানে আপনারাও বসবেন, সবাই বসবেন। আপনি এবার দাঁড়াবেন, বাবা আজকে আমি প্রধান বক্তা, হাসান রাজা হুজুরকে পাই নাই, আমি তোমাদের প্রধান বক্তা। বাবা বলবে দেখেন আমি এটা শিখাই দিচ্ছি আপনাদেরকে, অথবা মা বলবে আজকের প্রধান বক্তা আমি। তো তারা বলবে বলেন, কিছু বলেন। তখন আপনারা বলবেন বাবা নামাজ এভাবে পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সমাজে সুন্দরভাবে চলতে হবে। এটা একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ বলছিলাম। আল্লাহ বলে ওয়াজআলু বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরটাকে কিবলা করে ফেলো, আল্লাহর ইবাদতটা করো। ওখানে একটা লাইব্রেরি করবেন। আমি আপনাদেরকে সনহরার মানুষ 5000 গুটিয়ার কিতাব লেখিলে, কিতাব বাসাত রাখিলে গরিব নইবে, কিন্তু বহুত কমজোরির কারণে তোর আমল নামাজ এবু ফুয়াসাও বেগুন আহলে হাদিসে বোধে, ঠিক না বেটি? ওয়া কিফন মানুষ আল্লাহর দরবারত কবুল ন। আজি আই অনরের কাছে কেন অনুরোধ জানাই, ছোট ভাই হিসেবে অনর গরম মধ্যে কমসে কম বারান্দার মধ্যে ইন প্রত্যেক নবীলে রেখি অন্তত 2 রাকাত নামাজ পড়িবার একখান জায়গা আলাদা করিবেন। অন্তত এখানে ফসলেরও কইবেন, এখান যায় নামাজ বিছাই রাখিবেন। ও মা বোনল, অনেজিয়তুন তাহাজ্জুদের নামাজ পড়ন, ইয়তুন হন বাচ্চারে প্রস্তাব করতে ন দিবেন, ইয়ত আল্লাহর রহমত আইব। এবং এটার পাশে একটা লাইব্রেরি করবেন, শুধু ইসলামিক কিছু বই, গৌসিয়া তরবিয়াতুন নিসাব, আমাদের ওজিফা, বিভিন্ন মাযহাবের তরিকতের ইমামদের, গৌসুল আজমের শান, আমাদের সৈয়দ আহমদ শাস্ত্রী কুড়ি হুজুরের শান, এগুলা রাখবেন, ওজিফা রাখবেন। দেখবেন আপনার ছেলে এখানে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি লম্বা না করে, আমার আলোচনার বিষয় ছিল ইসলামিক পরিবার গঠনে আপনার পরিবারের কি ভূমিকা, যে সব ভূমিকা রাখার দরকার, সমাজ পরিবর্তনে ইসলামের আদলে সমাজ করলে কি পরিবর্তন আনতে হবে আমি সেটা বলে দিয়েছি। এবং সাথে সাথে মা বোনদের কাছে অনুরোধ করছি, ও মা বোনেরা, ঘরে ঘরে বেজাল করবেন না, ফতনা ফসাদ করবেন না। যদি ফতনা ফসাদ করেন তাহলে আপনাদের ভয়ানক অবস্থা। আল্লাহ রসুল মেরাজে গিয়ে আপনাদের কথা বলেছেন, অধিকাংশ নারীরাই জাহান্নামী বলেছেন। এ কারণে আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানসীন হওয়ার তৌফিক দিক, নেককার হওয়ার তৌফিক দিক। সনহরা ঐতিহাসিক 10 দিন ব্যাপী শাহাদতে কারবালা মাহফিলকে আল্লাহ কবুল করুক, সমস্ত অতিথিদেরকে আল্লাহ কবুল করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।